সো হেই গাইজ আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মোবাইল সেট আপ দেবেন অ্যান্ড টাইম জোন সেট আপ দেবেন, সব কিছু A to Z দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের আমাদের মোবাইল সেট আপ দেওয়ার জন্য আমরা চলে যাবো সেটিংসে। আপনারা সিম্পলি সেটিংসে চলে আসবেন। আসার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। আপনাদের যদি রেডমি ফোন হয় তাহলে আপনাদের সিম্পলি এরকম আসবে, আর আপনাদের যদি রেডমি না হয় তাহলে আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে অ্যাপ সার্চ দিবেন, অ্যাপ সার্চ দিয়ে দিবেন সার্চ বক্সে ক্লিক করে। তারপরে এই দেখতে পারবেন অ্যাপস বাটনে ক্লিক করে আপনার ঢুকে যাবেন। তো আমার রেডমি ফোন না, তাই আমি ওখানে ঢুকবো না, তাই আমি এখানে দেখতে পারেন অ্যাপস বাটন। আমি সিম্পলি এই অ্যাপসে ঢুকবো, আপনাদের ওই অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পর আপনারা দেখতে পারবেন পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর আবার হতেছেন পজিশনে ক্লিক করবেন। পজিশনসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে পারমিশন ম্যানেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা লোকেশনে ক্লিক করে দেবেন। সর্বপ্রথম লোকেশনে ক্লিক করে দেবেন। লোকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে অ্যাপসগুলার দেখতে পারবেন এখানে ক্রোমে ক্লিক করে দিলাম। ক্রোমে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন লোকেশন অ্যালো। আপনারা যদি এই লোকেশন অ্যালো থাকে সবগুলো অ্যাপের লোকেশন ডেনি করে দেবেন। আমার ক্রোমটা ডেনি করে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের 3টা অ্যাপ এখন শো করতেছে। আপনাদের এখানে যতগুলো অ্যাপ শো করবে ততগুলো অ্যাপসের লোকেশনটা অফ করে দেবেন। তখন আমি সিম্পলি ডানাটার লোকেশনটা ডেনি করে দিলাম, আপনারাও ডেনি করে দেবেন। আবার আরও একটা ডানা আছে, ওই ডানাটাও ডেনি করে দিলাম। আপনারা সিম্পলি এখানে ডেনি করে দেবেন। ডেনি করে দেওয়ার পর শ্যারিটে ঢুকবেন, শ্যারিটটাও ডেনি করে দেবেন। ডেনি করে দেওয়ার পর দেখতে পারবেন আমার লোকেশন কিন্তু নো অ্যাপ অ্যালোয়েড, আমার সবাই লোকেশনটা অফ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে লোকেশন অপশানে দেখতে পাচ্ছেন লোকেশন অ্যাপ্লাই, 68টা অ্যাপস আছে আমার ফোনে। 68টা অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন 0 অ্যাপসে লোকেশন অ্যালাউ করা। আপনারা যদি অ্যালাউ করা থাকে আপনারা সিম্পলি অফ করে নেবেন সবগুলা। ওইখানে অ্যালাউ করে নেওয়ার পর SMS-এ আসবেন। SMS দেখতে পাচ্ছেন, SMS-এ ক্লিক করবেন। SMS-এ সিম্পলি ক্লিক করে দেওয়ার পর আপনাদের গুগল প্লে স্টোর এগুলো যদি অন থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে ভালোভাবে জিমেল ক্রিয়েট হয় না। তারপর মেসেজ এগুলো সবগুলা ডেনি করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি ডেনি করে দিতেছি, আপনারাও ডেনি করে দেবেন। সিম্পলি সব কিছু ডেনি করে দেবেন। ডেনি করে দেওয়ার পর আপনারা এখান থেকে বের হবেন। আপনাদের এখানকার কাজ সব শেষ। এখন আপনাদেরকে যা করা লাগবে আমি সিম্পলি সব বলে দিচ্ছি। সো হেই গাইজ, তারপর আপনারা কী করবেন, আমি কিন্তু লোকেশন অ্যান্ড টাইম জোন লোকেশন সেট আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, মোবাইল সেট আপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা টাইম জোনটা সেট আপ করবেন। টাইম জোন সেট আপ করার জন্য আপনাদেরকে অ্যাপস ইনস্টল করা লাগবে। ওই অ্যাপটাতে কিন্তু খুব প্রপারলি অনেক সুন্দরভাবে টাইম জোনটা সেট আপ করা যায়। আর ওই অ্যাপসে কিন্তু এখন কাজ হইতেছে জিমেল ক্রিয়েটের, আর ওই অ্যাপসে কিন্তু ভালোভাবে টাইম জোনটা সেট আপ হয়ে যাবে। তো আপনার প্লে স্টোর ওপেন করে দেবেন। ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সিম্পলি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর সার্চ দিবেন ডেট অ্যান্ড টাইম সার্চ দিয়ে দেবেন। সার্চ বাটন ক্লিক করলাম, ডেট অ্যান্ড টাইম সার্চ দিয়ে দেবেন। সিম্পলি ডেট অ্যান্ড টাইম। আমার একটু নেট প্রবলেম দিতেছে তাই প্রবলেম হইতেছে আর কি। ডেট অ্যান্ড টাইম সার্চ দিয়ে দিবেন। ডেট অ্যান্ড টাইম সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদেরকে এই সাদা অ্যাপটা আসবে। আপনাদের কিন্তু এইটা অ্যাপ ফার্স্টেও আসতে পারে এবং সেকেন্ডেও আসতে পারে এবং সবার লাস্টেও আসতে পারে। তো আপনারা একটু কষ্ট করে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডেট অ্যান্ড টাইম এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি আমার ডাউনলোড করা দেখতেছেন ওপেন লেখা উঠতেছে আর আনইনস্টল উঠতেছে। আপনারা সিম্পলি ডেট অ্যান্ড টাইম সেটিং এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি আমার ডাউনলোড করা আছে। তারপর আপনারা সার্চ দিয়ে দেবেন। আরও একটা অ্যাপস নামা লাগবে, ওই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। টাইম চেঞ্জার ডেট অ্যান্ড টাইম চেঞ্জার সার্চ দিয়ে দেবেন। ডেট অ্যান্ড টাইম চেঞ্জার সার্চ দিয়ে দেবেন প্লে স্টোরে। ডেট অ্যান্ড টাইম চেঞ্জার সার্চ দেওয়ার পর দেখতে পাবেন টাইম চেঞ্জার। এইটা অ্যাপস কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে অবশ্যই। এই অ্যাপটা কিন্তু আগে ব্ল্যাক কালার ছিল, এখন আপডেট নিয়ে নীল কালার হয়ে গেছে। এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নেবেন সিম্পলি। এই দুইটা নিলে কিন্তু আমাদের টাইম জোন অ্যান্ড মোবাইল সেট আপ অ্যান্ড সব কিছু কিন্তু A to Z হয়ে যাবে এই দুটো অ্যাপ যদি আপনি ডাউনলোড করেন। বুঝতে পারছেন, এই দুটা হয়ে গেলে কিন্তু আপনাদের প্রপারলি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা VPN সেট আপ দিবেন, তারপর টাইম জোন সেট আপ দিবেন, তারপর জিমেল ক্রিয়েট করবেন। তো দেখা যাক।
তো গাইজ এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে VPN সেট আপ করবেন অ্যান্ড টাইম জোন সেট আপ করবেন অ্যান্ড সব কিছু জিমেল ক্রিয়েট করবেন, সব কিছু এই ভিডিওতে দেখে দেবো। তো VPN সেট আপ করার জন্য, টাইম জোন সেট আপ করার জন্য আপনারা চলে যাবেন VPN-এ। আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে VPN ডাউনলোড করবেন, VPN ইন্দোনেশিয়া। এই VPN-টা ডাউনলোড করবেন। VPN ইন্দোনেশিয়া ডাউনলোড করার পর VPN ইন্দোনেশিয়া ওপেন করে দেবেন। VPN ইন্দোনেশিয়া ওপেন করার পর এখানে দেখতে পারবেন নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। নো থ্যাঙ্কসে ক্লিক করা দেওয়ার পর উপরে ক্রস বাটন, সিম্পলি আপনারা ক্রস বাটনে ক্লিক করবেন। ক্রস বাটনে ক্লিক করার দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের অটোমেটিক একটা সার্ভার হয়ে যেতে পারে। দেখতে পারেন আবার রাশিয়া পেয়েছে, তো আমি রাশিয়াতে কানেক্ট করবো না, তাই আমি সার্ভারে ক্লিক করব। সার্ভারে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সার্ভার বাটন, আমি সার্ভারে ক্লিক করব। সার্ভারে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়া শো করতেছে, অনেক সার্ভার শো করতেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এখান থেকে একটা সার্ভার নিব। সিম্পলি আপনারা দেখতে থাকেন কোন সার্ভারটা আমি নেই। আমি একটা সার্ভার নেই, এখান থেকে কোন সার্ভার নেওয়া যায়। এই যে আমি কি সার্ভার নাই, ইতালি নাই, আমি এখান থেকে পোল্যান্ড সার্ভারটা নিয়ে নিলাম। পোল্যান্ড সার্ভার নেওয়ার পর এখানে কানেক্টেড সিলেক্ট সার্ভার ফ্রি, আপনারা কানেক্টেডে কানেক্ট দেবেন না সিলেক্ট সার্ভার ফ্রি। তো আপনারা সিলেক্ট সার্ভার ফ্রিতে ক্লিক করলে দেখতে পারবেন কানেক্ট বাটন, কানেক্ট VPN, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন উপরে এখানে লোড নিতেছে, একটু ওয়েট করেন, লোড নিতেছে VPN-টা লোড নেওয়ার পর কিন্তু আমাদের VPN-টা কানেক্ট হয়ে যাবে, সিম্পলি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো গাইজ VPN-টা কানেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন VPN-এ এরকম একটা ইন্টারফেস এসেছে। তারপর উপরে সার্ভার দিতে পারবেন। আমি ওইখানে কিন্তু পোল্যান্ড সার্ভার দিয়েছিলাম, কিন্তু এখানে মানে রাশিয়া কানেক্ট হয়ে গেছে। তো র্যান্ডমলি সার্ভারটা সিলেক্ট হয়ে গেছিলো, আমি এখানে মানে ভুল করছিলাম, তাই র্যান্ডম সার্ভার সিলেক্ট হয়ে গেছে। তাই আমি এখন কি করব, এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে দেওয়ার পর আমি এখন আপনাদেরকে যে অ্যাপটা ডাউনলোড করতে বললাম না, ডেট অ্যান্ড টাইম, ওইখানে ক্লিক করবেন। ডেট অ্যান্ড টাইমে ওইখানে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদেরকে সেটিংসে নিয়ে গেছে। সেটিংসে নিয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখানে সিলেক্ট টাইম জোনে ক্লিক করবেন। ক্লিক করার পর রাশিয়া দিয়ে দিবেন, আর দিয়ে দেওয়ার পর দেখতে রাশিয়া বাটনে চলে এসেছে। রাশিয়া দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। রাশিয়া দেওয়ার পর আমি একটা সিলেক্ট করে দিয়েছি ওইখানে, মানে এখানে সিলেক্ট করা লাগে। করার পর আপনারা চলে যাবেন, আপনাদেরকে আরও একটা অ্যাপস ডাউনলোড করতে বলছিলাম আমি ফার্স্টে, ওই অ্যাপটা ঢুকে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটার নাম হলো টাইম চেঞ্জার। এইটা কিন্তু আমি ডাউনলোড করতে বলছিলাম, ওইটা অ্যাপটা ডাউনলোড করে দেবেন। ওই অ্যাপে কিন্তু আপনাদের এই বাটনটা কিন্তু অফ থাকবে, আপনারা সিম্পলি বাটনটা এইখান থেকে অন করে দিবেন। এই বাটনটা অন করে দিলে কি হবে, আপনার টাইম জোনের উপরে স্ক্রল করবেন, স্ক্রল করে দিতে পারবেন অনেকগুলো সেকশন। এটা আমার ভিডিও বানাতেছি তাই স্ক্রিন রেকর্ডার, তারপর VPN রাশিয়া কানেক্ট হচ্ছে, রাশিয়া আর ডেট অ্যান্ড টাইম চেঞ্জার ওইটা উঠতেছে। তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিলে কিন্তু আপনার VPN তারপর সব কিছু প্রপারলি কানেক্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আইপিটা দেখাই, আইপিটা আমার ধরছে কিনা আইপিটা দেখাই, তারপর আমি জিমেলটা ক্রিয়েট করে দেখাই। তো সিম্পলি গাইজ আপনারা গুগলে এসে সার্চ দিয়ে দেবেন war.net সার্চ দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সিম্পলি war.net এখানে ঢুকে যাবেন। আপনাদের আইপিটা প্রপারলি কানেক্ট হয়েছে কিনা রাশিয়াতে, তাই এখানে war.net-এ ক্লিক করবেন। war.net-এ ক্লিক করার পর দেখতে পারবেন এবার আপনাদের কিন্তু লোড নিয়ে নেওয়ার পর দেখতে পারবেন আপনার আইপিটা প্রপারলি হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু রাশিয়া দেশটা শো করতেছে, তারপর রাশিয়ার আইপিটা শো করতেছে, তারপর দেখতে পারবেন এখানে কিন্তু 100% আইপিটা ধরে গেছে। আমাদের কিন্তু 70-এর নিচে যদি ধরে তাও কিন্তু আমরা জিমেলটা ক্রিয়েট করতে পারি। তো আমার কিন্তু এখানে 100% হয়েছে। তো এখন আমি জিমেলটা ক্রিয়েট করতে পারি কিনা এইটাই আমার দেখার বিষয়। তো আমি জিমেলটা ক্রিয়েট করবো এখন আমি এখন জিমেলটা ক্রিয়েট করবো আমার অন্য একটা ব্রাউজার দিয়ে। ওই ব্রাউজারটা লিঙ্কও আমি দিয়ে দিব। ওই ব্রাউজারটা দিয়ে এখন আপনারা ক্রিয়েট করলে আমার মতে আপনারা ক্রিয়েট করতে পারবেন। ওই ব্রাউজারটা হলো, আমি ব্রাউজারটা খুঁজতেছি, তারপর আমি ওই ব্রাউজারে ক্রিয়েট করব জিমেলটা। তো VPN কানেক্ট করা শেষ, টাইম জোন সেট আপ দেওয়া শেষ, সব কিছু শেষ করার পর আমি এই ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢোকার পর আমি gmail.com সার্চ দিয়ে জিমেল ক্রিয়েট করতেছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম।
ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট নেম চাইছে, আমি ফার্স্ট নেমটা বসিয়ে দিলাম। তারপর আমি লাস্ট নেমটা বসিয়ে দিলাম। লাস্ট নেমটা বসিয়ে দেওয়ার পর আমি ইউজার নেমটা অটোমেটিক নিয়ে নিছে। তারপর আমি পাসওয়ার্ডটা দিতেছি। আপনারা দেখতে থাকেন, আপনারা আমার মতো এইরকম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সিম্পলি এইরকম পাসওয়ার্ড দিবেন আমার মতো, আমি যেভাবে পাসওয়ার্ডটা দিয়েছি ওইভাবে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইরকম জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। এইখানেই তো খেলা। আপনাদের যদি জিমেলটা ইউএসএ ক্লিক হয়ে যায় তাহলে বুঝতে পারবেন আপনার কিন্তু আইপিটা প্রপারলি হয়েছে। আমি কানেক্ট করছি কিন্তু এখানে পোল্যান্ড, রাশিয়া, এখানে হয়ে গেছে ইউনাইটেড স্টেটসের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বুঝতে পারবেন যে আপনি এখানে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। আপনি কানেক্ট করছেন ওখানে রাশিয়া, এখানে ক্রিয়েট হয়ে গেছে ইউএসএ। তারপর আপনি এখানে আমার খেলাটা দেখেন, একবার যদি ইউএসএতে যদি আপনি জিমেলটা ক্রিয়েট করতে পারেন তারপর আপনি এখানে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। তারপর আমি আবারও একটা কোনো ভিপিএন ডিসকানেক্ট করবো না, কোনো ভিপিএনটা আমরা টাইম জোন চেঞ্জ করবো না, আবারও আমি জিমেল ক্রিয়েট সার্চ দিয়ে দিলাম। কোনো রকম আমি মানে চেঞ্জ করবো না সব কিছু। যদি একবার আমার ইউএসএ ধরে, এখন ব্যান্ড মানে জিমেলটা ক্রিয়েট হওয়ার পরে থেকে কিন্তু এখন এইরকম সিস্টেম করছে, যদি আমার একবার ইউএসএ কান্ট্রিতে জিমেলটা ধরে তারপর থেকে আমি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম সব কিছু দেওয়ার পর পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো। সিম্পলি আপনারা দেখতেই থাকেন, আমার সব কিছু ক্লিয়ারলি দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউএসএতে আরও একটা জিমেল ক্রিয়েট করতে পারলাম। ইউএসএতে কিন্তু আপনারা আরও একটা জিমেল ক্রিয়েট করতে পারবেন। একবার যদি ইউএসএতে এইভাবে আপনি ওই ভিপিএনটা দিয়ে একবার যদি ইউএসএতে ধরাতে পারেন তাহলে আনলিমিটেড কিন্তু ইউএসএতে ধরবে। আপনারা উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার কিন্তু টাইম চেঞ্জার অ্যাপটাও লগ ইন আছে, তারপর ভিপিএনের মানে ভিপিএনেরটাও লগ ইন আছে। তারপর আমি আবারও একটা ইউএসএর জিমেল ক্রিয়েট করব, তাই আমি আবারও ওই ব্রাউজারে gmail.com সার্চ দিয়ে দিলাম। gmail.com সার্চ দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। আবারও ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনারা দেখতেই থাকেন কি হয় খেলাটা, এখানে কি হয়। ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যদি একবার ইউএসএতে ধরাতে পারি তাহলে আনলিমিটেড ইউএসএ মেল ক্রিয়েট করতে পারবো। আর আপনারা তো জানেন ইউএসএ মেলের দাম কত, একটা পার পিস 8 টাকা করে সেল হয়। এখন তো আরও জিমেল ক্রিয়েট ব্যান হয়ে গেছে, এখন তো আরও জিমেল সেল হয়। এখন কিন্তু এই ব্রাউজারে যে আমি ইউএসএতে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতেছি এই ব্রাউজারটাও আমি দিয়ে দেবো। আগে একটা ব্রাউজার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, ওই ব্রাউজারে নাকি কাম হইতেছে না। আমার সাবস্ক্রাইবারে বললো ডিসক্রিপশন না টেলিগ্রাম চ্যানেলে আমার সাবস্ক্রাইবারে বললো আগে একটা ব্রাউজার দিয়েছিলাম ওই ব্রাউজার দিয়ে কাজ হইতেছে না। আমার কিন্তু কাজ হয়, কিন্তু ওদের যে কেন কাজ হয় না তাই আমি আবার একটা দিয়ে দিতেছি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম জিমেলে, আবার দেখতে পারবেন এখানে আবার আমার একটা জিমেল ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করেন, আবার আমার জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আবারও জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর আমি ইউজার নেমটা বসিয়ে রিকভারি মেলে আউটলুক বসাই দিব। আউটলুক দিয়ে দেওয়া, তারপর আমি এখানে নভেম্বর ডেট ইয়ার দিয়ে তারপর জেন্ডার দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। সিম্পলি দেখতে পাচ্ছেন আমার আবারও একটা জিমেল ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা এইভাবে জিমেলটা ক্রিয়েট করতে পারবেন। তো গাইজ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কোন ব্রাউজারটা দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যান্ড কোন ভিপিএনটা দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। দুইটাই কিন্তু মেইন, এই ভিডিওর দুইটাই কিন্তু মেইন জিনিস। ওই দুইটা না হলে কিন্তু আপনি ভিডিও দেখে বেকার, ওই দুইটা কিন্তু আপনাদের অনেক দরকার। এই ব্রাউজারটা আপনার কিন্তু দরকার, যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন না এই ব্রাউজারটার নামটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। স্ক্রিনে এই ব্রাউজারটার নামটা দিয়ে আপনারা প্লে স্টোরে সার্চ দিয়ে দিবেন, এই ব্রাউজারটার নামটা দিবেন। আর আমি ভিপিএনটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে। ওই ভিপিএনটা কিন্তু আপনাদের মাসবি লাগবে ওই ভিপিএনটা। তো আপনারা ওই ভিপিএনটা আমার ভিপিএন সেকশনে আছে, আমি দেখতেছি। তো আমার ভিপিএন সেকশনে এসে গেছে ভিপিএন ইন্দোনেশিয়া। তো আপনাদের কিন্তু এই দুইটা অ্যাপস লাগবে, ভিপিএন ইন্দোনেশিয়া আর এই ব্রাউজারটা কিন্তু লাগবে। আপনারা সিম্পলি এই দুইটা এখান থেকে নামটা দেখে নিয়ে সার্চ দিয়ে দিবেন, না হলে আমি ডিসক্রিপশন বক্সে এই দুইটা ব্রাউজার এবং ভিপিএনের লিঙ্কটা দিয়ে দিই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকবো আপনাদের মাঝে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিয়ে থাকবো যাতে আপনাদের ভালো লাগে। আমি কিন্তু নতুন চ্যানেলটা নতুন খুলছি, আমি কিন্তু আগে এরকম আর কি ভিডিও বানাতাম না। আগে আমি বেকার ছিলাম, এখন আমি ভিডিও বানাতেছি। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার চ্যানেলে 4টা ভিডিও আছে, আর 4টা ভিডিও দিয়ে কিন্তু আমি চ্যানেলে সাবস্ক্রাইবার 15টা বানিয়ে ফেলেছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে
আমি অনেক খুশি হবো আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিয়ে থাকবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।